গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর রেডি হয়ে গেছি, মানে কোথাও বেরোচ্ছি। এখন 1টা বেজে গেছে সকাল। ওই খুব যদি দেরি হয়, কালকে প্ল্যান করেছিলাম 11:30 থেকে 12টায় বেরিয়ে যাব, সেখানে এখন 1টা থেকে 1:30 বাজতে যাচ্ছে। এখন বেরোচ্ছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেরোতে তো দেরি হয়। তোমরা অলরেডি আমাদের গাড়ি কেনার ভিডিওটা দেখেছো, আশা করি সবার ভালো লেগেছে। আর আমাদের গাড়িটাকে আমি দেখিয়ে দিই। এই যে আমাদের গাড়ি, এই যে কোথায় কোথায় কোথায়, এই যে আমাদের গাড়ি। বাট আমরা তো গাড়ি নিয়ে বেরোচ্ছি না, কারণ অভিষেক গাড়ি চালানোটা এখনো সেরমভাবে জানে না। ও শিখেছিল এপ্রিল মে জুন জুলাই, হ্যাঁ ওই মে জুনের নাগাদ শিখেছিল, বাট ও সেভাবে এখনো চালাতে পারে না, ওর আর একটু টাইম লাগবে। তো আমরা মেট্রো করেই যাচ্ছি, তো সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমরা কোথায় যাচ্ছি বলছি, রাস্তায় যেতে যেতে অলরেডি দেরি হয়ে গেছে, মেট্রোতে উঠে আমি তোমাদের সাথে কথা বলছি। শীতের দিনে রেডি হয়ে বেরোতে বেরোতে এত সময় লাগে, কি বলবো, এই সোয়েটার নাও ওই সোয়েটার নাও। তো ফাইনালি দেখো আমাদের গাড়িটা সামনে দিয়ে, আমি সেদিনের পর আজকে দেখলাম, আর নিচেও আসিনি, ওপর দিয়েই শুধু দেখছিলাম গাড়িটা। তো এখন আমরা মেট্রোর দিকে যাই, চলো 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 চলো, দেরি হয়ে যাবে, চলো। সব এখানে দাঁড়িয়েই আছে যে কবে গাড়ি চালাবে, অভিষেক ভাবছে কবে গাড়ি চালাবে, কবে গাড়ি চালাবে বলো। কত তাড়াতাড়ি? আবার দাদা তো বলছে বাড়ি গিয়ে দাদাও গাড়ি শিখবে, এখানে এসে গাড়ি চালাবে, তাই না দাদা? একদম। চলো মেট্রো দিকে যাই। মেট্রো স্টেশনে পৌঁছে গেছি অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে লালকিল্লা, রেড ফোর্ট। আমার আর অভিষেকের তো অনেকবার যাওয়া, দাদার প্রথমবার, আগের বার এসে আর হয়নি না, লালকিল্লা হয়নি, কুতুব মিনারে গেছিলো দাদারা। হ্যাঁ, তো এবারে লালকিল্লা যাচ্ছি। আমরা লালকিল্লা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। আমরা অনেক ঘন্টা লেটে চলছি, আমাদের নেই করে 12:30 1টায় পৌঁছে যাওয়ার কথা ছিল। এখন বেশি না, 3টে বাজে, একটু পরেই অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ ট্রেন। রেড ফোর্টে ঢুকে গেছি, এখনো টিকিট কাটা হয়নি। রেড ফোর্টে ঢুকে আই এম তো অবাক, কারণ প্রত্যেকবার উইকেন্ডে এসে এত ভিড় পেয়েছি, এবারে উইকডেজে, আজকে মঙ্গলবার, সেখানে এত ভিড় কি বলবো, চারপাশে শুধু লোক লোক লোক। সবারই বোধহয় বাড়ি দিয়ে লোক এসছে, ঘুরতে হয়ে গেছে। সবই আছে এক জায়গায়, জোর কদমে। এখানে এখন বার্গেনিং চলছে, দাদা বার্গেনিং করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না। দাদা বার্গেনিং করার চেষ্টা করছে, পেরেছে কি একটু, কোনোভাবেই মনে হচ্ছে হবে না, হয় না এইসব জায়গায় এসে বার্গেনিং, কি ওটা 10 টাকাও কম হয় না। তো দাদা বাড়ির জন্য মনে হয় কিছু নিল। কি বুঝলে, কি বুঝলে এটা পড়ে, কি বুঝলে? কোনটা ছোট কি হতো, রংমহলে কি হতো? किले की पूर्वी दीवार के समीप महल की शिल्पकला में यह दक्षिण छोर पर स्थित ये ढाई महलों के बीच नहर भविष्यत। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দাদা ফটো তুললো, যেহেতু ওর প্রথমবার। আমার তো এই নিয়ে 3বার কি 4বার হবে। এখন ওই 5টা মতো বাজে,
এইবারে যেই চিপসটা ঢোকার সময় ভাগ্যিস একটা টেরে মেরে গিয়েছিলাম, টেরে মেরে আমরা ভাত খেতে বেরিয়েছি একবারে, যাতে রাস্তায় কিছু খেতে না হয়, কারণ এই সব জায়গায় সেরকম কিছু খাবারের অপশন নেই। একটা চিপস নিয়ে ঢুকেছি, এখন বসে একটু চিপস খাবো। আর তারপরে আমাদের রাজঘাট যাওয়ার কথা ছিল দাদাকে নিয়ে, আর রাজঘাট আমারও এবারে প্রথমবার, কিন্তু রাজঘাট মনে হয় যেতে পারবো না, কারণ এখন তো বন্ধের টাইম অলমোস্ট এসে গেছে। তো এখন এখানে বসবি, দাদার পায়ে ব্যথা করছে তো বসে পড়লো। এখন আমরা বিঙ্গো টেরে মেরে খাবো, টেরা হে পার মেরা হে খেয়ে তারপরে হয়তো আস্তে আস্তে এবার বেরোবো। তারপরে দেখি রাজঘাট আর যেতে পারবো আমরা, রাজঘাট আর রাজঘাট যেতে পারবো না, তারপরে একটুখানি এদিক ওদিক ঘুরে ঠুরে হয়তো আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। ও মা, এই না খা, ঝাল আর দেবো না। ভেতরটায় ঢোকেনি, তো সেই জন্য এখন একটা চিপস খাচ্ছি, খিদে পেয়ে গেছে, এই নিয়ে 2 নম্বর চিপস। তারপরে অটো নেবো, অটো নিয়ে অটোতে যাবো, তো আমরা অটো নিয়ে ইন্ডিয়া গেটে যাবো। আমরা ইন্ডিয়া গেট পৌঁছে গেছি, আর এখন না যথেষ্ট ঠান্ডা লাগছে। আমি তো জ্যাকেটটা ভাগ্যিস পরেছিলাম, নইলে অটোর মধ্যে বিশাল ঠান্ডা লাগতো। তো আমরা এখন এসেছি ওয়ার মেমোরিয়ালে। আমি তো কখনো আসিনি ওয়ার মেমোরিয়ালে, এটা 7টা অবধি খোলা থাকে, এখন 6টা 44 বাজে। এই ফ্রি অফ কস্ট না, কোনো টাকা লাগেনি আসতে। তো এই হচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, তোমাদেরকে দেখাচ্ছি। ডিসেম্বরে এসেছিলাম ইন্ডিয়া গেটে, তোমাদেরকে এই আই বাটনে দিয়ে দিচ্ছি, ভিডিওটা তোমরা দেখতে পারো। ওইখানে কত আফসোস করেছিলাম যে কত এই নিয়ে, মানে ওই নিয়ে 31 তারিখে মনে হয় 3-4 বার এসে গেছি, বাট দেখতে পাইনি কোনোদিন ইন্ডিয়া গেটের সামনে দিয়ে। অভিষেকও বেশ অনেকদিন আগে ইন্ডিয়া গেটের সামনে দিয়ে দেখেছে, তো ফাইনালি আমিও চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে। এই যে একদম সামনেটায় আমি আসার আমার খুব ইচ্ছে। আমি অনেক সিনেমাতে দেখেছি, যখন কলকাতায় থাকতাম খুব ইচ্ছে ছিল, কিন্তু যতবারই আমি এসেছি, আমি আমার বন্ধুদের সাথে এসেছি, মানে প্রিয়াঙ্কাদের সাথে যখন ফার্স্ট টাইম এখানে এলাম, তখন আমি ফার্স্ট দেখেছি ইন্ডিয়া গেট 2021-এ। তখনও সামনে আসতে পারিনি, তখন করোনা ছিল। বাবা মার সাথে এসেছি, দাদাদের সাথে এসেছি, অভিষেকের সাথে এসেছি, কারোর সাথেই সামনেটা দেখতে পারিনি। বাট আজকে ফাইনালি এই সামনে দিয়ে আমি ইন্ডিয়া গেটটা দেখতে পাচ্ছি। আমার সত্যি খুব ভালো লাগছে, মানে এটা একটা আমার ইচ্ছে ছিল বলতে পারো, খুব ভালো লাগছে দেখতে। আর যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো কোনো অস্বস্তিও নেই। সেই কখন বেরিয়েছি আমরা, 1-1:30টার সময় বেরিয়েছি, আর এখন 8টা বাজতে যায়, 7:30 বাজে। খুব ভালো লাগছে আজকের দিনটা, জাস্ট খুব ভালো। আর তো 2 দিনই আছে দাদা, তো কাল পরশু মেবি বেরোবো না, একটু ঘরেই থাকবো, বা ওরা দুজনে হয়তো একটু এদিক ওদিক ঘুরবে। আজকের দিনটা দাদার সাথে এনজয় করছি, খুব ভালো লাগছে। সারাদিন ঘোরাঘুরি করে এখন বাজে হচ্ছে 9:45, আমরা ঘরে এলাম। আজকে খুব এনজয় করেছি, 3 জনে মিলে খুব এনজয় করেছি, খুব আনন্দ করেছি, আর আজকের দিনটা সত্যি খুব ভালো গেছে। তো এখন বাড়িতে এলাম, এবার ডিনার করব। আর দাদা আমাদেরকে এই ম্যাগনেটটা দিয়েছে, যেটা ওই লালকিল্লার মিনা বাজার দিয়ে কিনেছে। এই যে ম্যাগনেটটা বাড়ির জন্যও কিনেছে, আর একটা ও কিনেছে বাড়ির জন্যে, এই যে এই টর্টয়েস আর নিচে একটা বোল। এটা অ্যামাজনে যেই দাম তার থেকে
মিনা বাজারে অনেকটাই কমে পেয়েছে, তো বললাম যে কিনে নিতে, ভালো দেখতে, তো কিনে নিয়েছে। ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে, এমনিতেই অনেকটা মনে হচ্ছে বড় হয়ে গেছে ভিডিওটা। যাই আমরা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দাদা মাত্র আর 2 দিন আছে, তো আস্তে আস্তে মনটাও খারাপ হচ্ছে। দাদা আবার সেই 1 বছর পরে হয়তো দাদার সাথে দেখা হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর নতুন যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।